তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? অলমোস্ট 5 মাস 5.5 মাস পর ভিডিও বানাচ্ছি। জানি না কীভাবে বলতে পারবো বা কীভাবে কি শুরু করব, কারণ প্রায় মনে হচ্ছে না সব কিছুই ভুলে গেছি। তো সবাই একটু অ্যাডজাস্ট করে নিও, আর সবাই কেমন আছে অবশ্যই জানিও। তো এবার থেকে আবার আগের মতো আপডেট দেওয়ার চেষ্টা করবো। চ্যানেলটিকে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে রাখো, আর খুব তাড়াতাড়ি ফেস ক্যাম ভিডিও নিয়ে আসবো, তার জন্য চ্যানেলটিকে ফলো করো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমরা মেনলি কথা বলবো ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের যে টি20 রয়েছে বা টি20 সিরিজ রয়েছে, সেই ফার্স্ট টি20তে ভারতের প্লেইং 11 কেমন হবে, তার সঙ্গে কী কী পিচ রিপোর্ট বা কী কী নিউজ আছে সেই সব ব্যাপারে। তো একটি লজ্জাজনক ওডিআই সিরিজ হারের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামীকাল থেকে শুরু হচ্ছে 5 ম্যাচের টি20 সিরিজ, যেখানে কাল হবে তার প্রথম ম্যাচ, এবং সেই প্রথম ম্যাচটি হতে চলেছে নাগপুরে। তো নাগপুরের পিচ রিপোর্ট নিয়ে যদি কথা বলি, নাগপুরের যে লাস্ট 10টা ম্যাচ হয়েছে, সেই 10টা ম্যাচে স্কোর কিন্তু খুব একটা কিছু হাই যায়নি। যে হাইয়েস্ট স্কোর রয়েছে টি20তে সেখানে 180-83 মতোই রয়েছে, আর এভারেজ ফার্স্ট ইনিংসের স্কোর এখানে 100 তোমার এই 150 থেকে 160-এর মধ্যে থাকে। তো আশা করছি কালকে একটা ম্যাচে, মানে কালকের ম্যাচটাই আর কি, আশা করছি ওই 170-80-র দিকে ফার্স্ট ইনিংস টোটাল হতে পারে, এবং সেটা একটা গুড স্কোর হবে ডিফেন্ড করার জন্য। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, এই পিচে কিন্তু যারা ফার্স্ট ইনিংসে ব্যাট করে তারাই বেশিরভাগ জিতেছে। তবে এটা বলছি না যে কালকেও জিতবে, কারণ এই সময় যা ওয়েদার, সেই সময় কিন্তু একটা ডিউ ফ্যাক্টর থেকেই যায়। তো দেখা যাক কী হয়, সেইটা তো আমরা কালকেই জানতে পারবো যে ফার্স্ট ইনিংসে ব্যাট করে জিতছে নাকি সেকেন্ড ইনিংসে। আর বাকি যদি পেসার ভার্সেস স্পিনারদের কথা বলি, এই মাঠে কিন্তু পেসাররা স্পিনারদের থেকে অনেকটাই বেশি উইকেট পায় বা হেল্প পায়। তো এবার যদি প্লেইং 11-এর কথা বলি, তো প্লেইং 11-এ ভারতের বেশ কিছু পরিবর্তন আমরা আশা করতে পারি, কারণ যেহেতু 5 ম্যাচের সিরিজ রয়েছে, সেই জন্য 5 ম্যাচের সিরিজে ভারত যদি প্রথম থেকে 2-3টে ম্যাচ জিতে যায়, তাহলে হয়তো পরবর্তীকালে বেশ কিছু চেঞ্জেস করতে পারে। বা 5 ম্যাচে যেহেতু আমাদের পরবর্তী টার্গেট রয়েছে তোমার টি20 ওয়ার্ল্ড কাপ, সেই জন্য বাকি প্লেয়ারদেরকে কিন্তু মানে কি বলবো, চেঞ্জ করে প্রত্যেকটা ম্যাচে চেঞ্জ একটা আধটা করে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারে, বা প্লেয়ারদেরকে দেখে নিতে পারে কে কেমন পারফরমেন্স করছে। তবে আমি বলবো অবশ্যই যেটা মেন বা স্ট্রেংথ প্লেইং 11, সেটার দিকেই ভারত যাক, বা হয়তো ভারত সেটাই চাইবে, কারণ ওরা অলমোস্ট এর সিরিজের 7 দিন পরে টি20 ওয়ার্ল্ড কাপ আরম্ভ হচ্ছে। সেখানে আমার মনে হয় না যে ভারত সেরকম কিছু তোমার যে এক্সপেরিমেন্ট করে বলে। তো ভারতের প্লেইং 11-এ প্রথমেই থাকছে অভিষেক শর্মা, তার সঙ্গে সঞ্জু স্যামসন, এবং 3 নম্বরে থাকছে শ্রেয়স আয়ার। যেহেতু তিলক ভর্মা নেই, তিলক ভর্মা প্রথম 3টে টি20 ম্যাচে নেই, সেই জন্য তিলক ভর্মার জায়গায় শ্রেয়স আয়ার ভারতের দলে এসছে। তবে এইখানে একটা প্রশ্ন থাকতে পারে, সেই শ্রেয়স আয়ার খেলবে নাকি তার পরিবর্তে যে ঈশান কিষান এসছে, ঈশান কিষান খেলবে। কারণ তিলক ভর্মা দেখো বাঁহাতি ব্যাটসম্যান, ঈশান কিষানও বাঁহাতি ব্যাটসম্যান, দুজনাই মানে ঈশান কিষান কিন্তু ফর্মে রয়েছে। হ্যাঁ, হয়তো অনেকদিন ভারতীয় দলে নেই, কিন্তু ঈশান কিষানকে খেলানোর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শ্রেয়স আয়ার কিন্তু প্রথম দাবিদার, অবশ্যই প্রথম দাবিদার 3 নম্বরে খেলার মতো। কিন্তু যেহেতু শ্রেয়স আয়ার পার্মানেন্ট নয়, কারণ সে তিলক ভর্মার জায়গায় এসছে, এবার তিলক ভর্মা এলেই সে চলে যাবে। সেই জন্য ভারত এটাও করতে পারে যে যারা দলে রয়েছে তাদেরকে দিয়ে ট্রাই করাতে পারে। আমার মতে বলে সেটাই ভালো হবে, কারণ যেহেতু ঈশান কিষান দলে রয়েছে, ঈশান কিষানকে যদি সুযোগ দেয়, তাহলে ঈশান কিষানও রেডি থাকবে, সেও একটু কনফিডেন্স ফিরে পাবে। কারণ যদি আমরা তিলক ভর্মা বলছি না, যদি আমরা শ্রেয়স আয়ারকে খেলাই, সে 3টে ম্যাচে যদি 3টে সেঞ্চুরি করে, তাতেও কিন্তু তাকে বসতে হবে, সে টি20তে সুযোগ পাবে না, বা টি20 ওয়ার্ল্ড কাপে সুযোগ পাবে না। চতুর্থ এবং পঞ্চম ম্যাচেই তোমার তিলক ভর্মা চলে আসবে, সেই সুযোগ পাবে। তাই এখানে ভারত কীভাবে সেটাই দেখার বিষয়, শ্রেয়স আয়ারকে নেবে বা ঈশান কিষানকে নেবে, এবার কাকে নেবে সেটাও একটা দেখার বিষয়। বাকি 4 নম্বরে সূর্যকুমার থাকছে, 5 নম্বরে থাকছে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে থাকছে শিবম দুবে, 7-এ হচ্ছে তোমার রিঙ্কু সিং, আর 8-এ হচ্ছে তোমার গিয়ে আকসার প্যাটেল। তবে ব্যাটিং অর্ডারটা একটু চেঞ্জ হলেও হতে পারে, যেটা হয় যে তাড়াতাড়ি উইকেট পড়লে আকসার প্যাটেল হয়তো দেখা গেলো 5 নম্বরে প্রমোট হয়ে গেল, বা এইখানে আরেকটা চেঞ্জ হতে পারে, ঈশান কিষান বা শ্রেয়স আয়ার দুজনাই খেলতে পারে, সে জায়গায় দেখা গেলো রিঙ্কু সিংকে বসিয়ে দিল। কারণ আমরা দেখেছি রিঙ্কু সিং সবসময় একটু রিজার্ভেই রাখা হয় বা রাখার চেষ্টা করা হয়, কারণ রিঙ্কু সিং খুব একটা দলে সুযোগ পায় না, মানে দলে থাকলেও প্লেইং 11-এ খুব একটা কিন্তু সুযোগ পায় না। আর বাকি 9 নম্বরে থাকছে বরুণ চক্রবর্তী, 10-এ আর্শদীপ সিং, এবং 11 নম্বরে কিন্তু জসপ্রীত বুমরা। তো ভারত যদি এরকম একটা প্লেইং 11-এর সঙ্গে যায়, তাহলে ভারত 8 নম্বর পর্যন্ত ব্যাটিংয়ে ডেপথ পেয়ে যাচ্ছে, প্লাস বেশ কয়েকটা বোলিং অপশান পেয়ে যাচ্ছে। যেমন ওইদিকে 3টে বোলার তো রয়েছে, হার্দিক রয়েছে, তাছাড়া আকসার, শিবম দুবে, 6টা হয়ে গেল। চাইলে রিঙ্কু সিংকে দিয়েও বল করাতে পারে, তাছাড়া অভিষেক শর্মা তো আছেই, সেও যথেষ্ট ভালো। 2-1 ওভারের ব্যাকআপ বা 2-1 ওভার দরকার পড়লে কিন্তু অভিষেক শর্মাও সেই ব্যাকআপটা দিয়ে দিতে পারে। তো মোটামুটি এটাই হচ্ছে আমার মতে স্ট্রংগেস্ট প্লেইং 11। তবে কিছু যেটা বললাম চেঞ্জেস হতে পারে, যেমন হার্ষিত রানাকে নিয়েও ভাবতে পারে, কারণ যেহেতু রানা এই যে গত দুটো সিরিজে দেখলাম বোলিং প্লাস ব্যাটিংয়ে ভালো ইম্প্রুভমেন্ট করেছে, নিজের বিরুদ্ধে মানে তার বিরুদ্ধে যে সমস্ত হেড বা হেটার্সরা ছিল বা যে হেড ছড়ানো ছিল, সে সব কিছু কিন্তু জবাব দিয়ে সবার এর মুখ কিন্তু বন্ধ করে দিয়েছে। এবার যদি হার্ষিত রানাকে খেলানোর জায়গা বা খেলানোর কথা মাথায় আসে, সেই জায়গায় হয়তো
রিঙ্কু সিংয়ের বসার সম্ভাবনা সবথেকে বেশি, বা হয়তো শিবম দুবেকেও বসিয়ে দিতে পারে, কারণ হার্ষিত রানা কিন্তু 8 নম্বরে মোটামুটি ব্যাটিং করে দেবে প্লাস বলিংও করে দেবে, দুটোতেই মোটামুটি একটা কিন্তু ব্যালেন্স এনে দেবে। তো যেহেতু এবার ভারতীয় দলে অলরাউন্ডার অলরেডি 2-3টে রয়েছে, আকসার রয়েছে, হার্দিক রয়েছে, তারপর শিবম দুবে রয়েছে, সেই জন্য আমার মতে বলে যে হয়তো হার্ষিত রানার কিন্তু খেলার সম্ভাবনাটা খুবই কম। তবে ওই যে আগেই বললাম, এবার যেহেতু 5 ম্যাচের সিরিজ, সেই জন্য কিন্তু ভারত চাইলে টেস্টিংও করতে পারে, প্লেয়ারদেরকে একটু আপ ডাউনও করিয়ে নিতেও পারে, যাতে টেস্টিংও হয়ে যাবে। সেই জায়গায় হার্ষিত রানাকে হয়তো প্লেইং 11-এ নিয়েও আসতে পারে। তো আমার মতে এই ছিল মোটামুটি প্লেইং 11। বাকি তোমাদের কী মতামত, কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।